একটি বাস প্রায় অর্ধশত যাত্রী এক মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো আর তারপরই ভয়াবহ ট্র্যাজেডি। চোখের সামনে পন্টুন থেকে নদীতে পড়ে যায় পুরো বাস। কেউ সাঁতরে বাঁচতে পেরেছেন, আবার কেউ চিরতরে হারিয়ে গেছেন পানির গভীরে। এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে 23টি মরদেহ, যার মধ্যে 16 জনকে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত করে তুলেছে। বুধবার বিকেলে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা টানা কয়েক ঘন্টা চেষ্টা চালায়। প্রায় 6 ঘন্টা পর রাতে বাসটির অবস্থান শনাক্ত করা হয়। রাত 11:15টার দিকে বাসের একটি অংশ পানির উপরে দেখা যায় এবং 11:30টার দিকে সেটিকে পুরোপুরি তুলে আনা হয়। এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, আরও বিস্তৃত এলাকায় ডুবুরি দিয়েও অনুসন্ধান চালানো হবে। দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে খোঁজ খবর নিয়ে উদ্ধার কার্যক্রম জোরদার এবং আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে দৌলদিয়ায় এই দুর্ঘটনা একটি গভীর শোক আর প্রশ্নের জন্ম দিয়েছে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।